মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আবারও উত্তর কোরিয়ার সঙ্গে সংলাপ শুরু করার আগ্রহ দেখালেও বাস্তবে তা কতটা সম্ভব তা নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে আন্তর্জাতিক অঙ্গনে। বিশেষ করে দক্ষিণ কোরিয়ার প্রত্যাশা ও বাস্তবতার মধ্যে পার্থক্য কতটা সেটিও এখন গুরুত্বপূর্ণ প্রশ্ন হয়ে উঠছে। দক্ষিণ কোরিয়ার প্রধানমন্ত্রী কিম মিন সিওক জানিয়েছেন, ট্রাম্প মনে করেন উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের সঙ্গে বৈঠক হলে তা ইতিবাচক ফল বয়ে আনতে পারে। শনিবার দেওয়া এক বক্তব্যে তিনি বলেন, দুই দেশের শীর্ষ নেতার বৈঠক হলে পরিস্থিতি নতুন দিকে মোড় নিতে পারে। বিষয়টি নিয়ে বার্তা সংস্থা এএফপি প্রতিবেদন প্রকাশ করেছে। ওয়াশিংটন বহু বছর ধরেই উত্তর কোরিয়ার পারমাণবিক কর্মসূচি বন্ধ করতে বিভিন্ন উদ্যোগ নিয়ে আসছে। নিষেধাজ্ঞা, কূটনৈতিক চাপ এবং একাধিক শীর্ষ বৈঠক আয়োজন করা হলেও এখন পর্যন্ত উল্লেখযোগ্য অগ্রগতি খুব একটা দেখা যায়নি। সাম্প্রতিক মাসগুলোতে ট্রাম্প প্রশাসন আবারও পিয়ংইয়ংয়ের সঙ্গে উচ্চ পর্যায়ের আলোচনা শুরু করার উদ্যোগ নিয়েছে। এমনকি চলতি বছরের মধ্যেই কিম জং উনের সঙ্গে সম্ভাব্য একটি শীর্ষ বৈঠকের পরিকল্পনাও বিবেচনায় রয়েছে। ধারণা করা হচ্ছে, ট্রাম্পের সম্ভাব্য বেইজিং সফরের সময় এই বৈঠক আয়োজনের সুযোগ তৈরি হতে পারে। ওয়াশিংটনে ট্রাম্পের সঙ্গে বৈঠক শেষে কিম মিন সিওক সাংবাদিকদের বলেন, ট্রাম্প উত্তর কোরিয়ার সঙ্গে সংলাপ বিষয়ে ইতিবাচক মনোভাব দেখিয়েছেন। ট্রাম্প তাকে জানিয়েছেন, কিম জং উনের সঙ্গে বৈঠক হলে তা ভালো হবে, তবে এই বৈঠক কবে অনুষ্ঠিত হবে তা এখনও নিশ্চিত নয়। এটি চীন সফরের সময় হতে পারে, আবার পরে অন্য কোনো সময়ও হতে পারে। কিম মিন সিওক আরও বলেন, তারা দুজনই একমত হয়েছেন যে যদি কিম জং উনের সঙ্গে শীঘ্রই বা চীন সফরের সময় বৈঠক হয় তাহলে তা অর্থবহ হতে পারে। তবে বৈঠক না হলেও অন্তত দুই দেশের মধ্যে যোগাযোগ ও সংলাপ চালু থাকাটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। এর আগে গত বছর এশিয়া সফরের সময় ট্রাম্প জানিয়েছিলেন, তিনি কিম জং উনের সঙ্গে বৈঠকের জন্য শতভাগ প্রস্তুত। তবে এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো মন্তব্য করেনি উত্তর কোরিয়া। সম্প্রতি কিম জং উন বলেছেন, যদি ওয়াশিংটন পিয়ংইয়ংয়ের পারমাণবিক অবস্থানকে মেনে নেয় তাহলে দুই দেশ একসঙ্গে কাজ করতে পারে। একই সঙ্গে উত্তর কোরিয়া দক্ষিণ কোরিয়ার সঙ্গে কূটনৈতিক উত্তেজনা কমানোর উদ্যোগকেও প্রত্যাখ্যান করেছে। এছাড়া রাশিয়ার সঙ্গে সামরিক সম্পর্ক জোরদারকারী পিয়ংইয়ং সম্প্রতি ইরানের উপর যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলাকে অবৈধ আগ্রাসন বলেও নিন্দা জানিয়েছে। ফলে প্রশ্ন থেকেই যাচ্ছে, সংলাপের প্রস্তাব থাকলেও ট্রাম্পের আহ্বানে সাড়া দেবে কিনা কিমের উত্তর কোরিয়া। ডেস্ক রিপোর্ট, ২১ টেলিভিশন।